السلام عليكم ورحمة الله. إن الحمد لله أحمده وأستعينه وأستغفره وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমান বৃদ্ধির জন্য আমরা পড়তে পারি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. আল্লাহ. পৃথিবীতে বহু মানুষ বহু রকম মুসিবত, পেরেশানি, অসুস্থতা, বিভিন্ন ঝামেলা, দুনিয়ার পেরেশানির মধ্যে পড়ে আছে. আল্লাহ তাআলা সকল অসুস্থ ব্যক্তিদের উপরে, পেরেশানিযুক্ত ব্যক্তিদের উপরে রহমত বরকত দান করুন. সবাই বলি আমিন. আমিন. এলাকাবাসী সহ বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে অটুট রাখুন, মসজিদ মুখী নামাজি বানিয়ে দেন. সবাই বলি আমিন. আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, বংশধর যারা আসবে সকলকে আল্লাহ তাআলা নেক বান্দা বান্দি হিসেবে কবুল করুন. বলি আমিন. আলহামদুলিল্লাহ. আমরা আল্লাহ তাআলার খুশির জন্যই মসজিদে আসি. আমি আল্লাহ তাআলার খুশির জন্যই কোরআন হাদিসের আলোচনা করতে চেষ্টা করি. আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দিন কোরআন হাদিস থেকে. আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল মুসলিম বিবাহ এবং পারিবারিক জীবন নিয়ে. প্রথম আলোচনা চলছিল মুসলিম বিবাহ সংস্কৃতি, তার কিছু অংশ রয়ে গেছে. আজকের আলোচনা হবে ইসলামী বিবাহ এবং পাত্রপাত্রী দেখা. যতটুকু সম্ভব হয় কোরআন হাদিস থেকে আলোচনা হবে. আল্লাহ তাআলা আমাকে আমার আপনার উপকারের হেদায়েতের বাণী যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করেন, তৌফিক দান করেন. সবাই বলি আমিন. আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার প্রথম আয়াতে, বিবাহের খুতবাতে আমরা যে আয়াতগুলো পড়ি, গত জুমাতে বলেছিলাম বিবাহের খুতবার মধ্যে যে আয়াতগুলো পড়ি এই আয়াতগুলোর অর্থ আমাদের জানা দরকার. সেখানে কি বলা আছে, কি করা আছে. প্রথম আয়াত সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন মিন নাফসি ওয়াহিদা, একজন থেকে আমি তোমাদেরকে আস্তে আস্তে সৃষ্টি করতে করতে আমি অনেক মানুষ সৃষ্টি করছি. এখন বর্তমানে বাংলাদেশে 800 বা 900 কোটির মতো মানুষ আছে. পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত হাজার কোটি কোটি মানুষ দুনিয়াতে আসছে, চলে গেছে. এখনো কারো না কারো দাফন হইতেছে, কারো না কারো কবরের প্রস্তুতি চলতেছে. কেউ এখনই মৃত্যু সজ্জায়, এখনই চলে যাবে. তো এটা হলো দুনিয়ার চিরাচরিত নিয়ম, যে দুনিয়াতে আসলে এটা চিরজীবন থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে, যে কোনো মূল্যেই এখান থেকে বিদায় নিতেই হবে. এটা আমি মুশরিক হই, কাফের হই, মুসলমান হই, আর যেই হই না কেন, ক্ষমতাধর ব্যক্তি হই আর ক্ষমতা ছাড়া ব্যক্তি হই, পথে ঘাটের মানুষ হই
আর রোজ কামাই করা না করা মানুষ হয়ে আর বেকার হই। মৃত্যু স্বাদ প্রত্যেক প্রাণীকে, মাছ, গাছ, তরুলতা, প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ, পশু পাখি যা কিছুই দেখি, যত প্রাণওয়ালা প্রাণী আছে সকলকেই, মানুষ সহ জিন সহ সকলকেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আপনি মুসলমান হইলেও স্বীকার করতে হবে, মুসলমান না হইলেও আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু মুসলমানরা এই জীবন এবং মৃত্যুকে একটা প্রাধান্য দিয়ে থাকে, গুরুত্বপূর্ণ মনে করে। কারণ মুসলমানদের বিশ্বাস অনুযায়ী কোরআন এবং হাদিস, আল্লাহ তাআলার ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আদর্শে মহব্বত অনুযায়ী মুসলমানের জীবনের প্রতিটা মুহূর্তের অনেক দাম এবং অনেক গুরুত্ব। তেমনিভাবে মুসলমানের মৃত্যুটাও অনেক গুরুত্বপূর্ণ। সে কি নিয়ে যাবে, শেষ তার কি হবে। প্রত্যেক বান্দা দুনিয়াতে আসলে সে ইসলামী ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে মুসলমান হিসেবে। এবং এখন যারা জন্মগ্রহণ করতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার পর থেকে প্রত্যেকেই উম্মতে মুহাম্মদী হিসেবে জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে পারিবারিক কারণে, বাবা মায়ের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারার কারণে, তখন সে পরবর্তীতে বয়সপ্রাপ্ত হওয়ার পরে হয় মুসলমান ঘরে থাকলে মুসলমান হয়, হিন্দুর ঘরে থাকলে, ধরেন আজকে যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে সে যদি আমাদের মধ্যপাড়া জন্মগ্রহণ করতো কারো ঘরে, তাহলে তো সে মুসলমান হইতো। সেটা বলতেছি না যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে সে মুসলমান হবে না, এমনটা না। হইতে পারে হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেও পারে, যদি তার নসিব আল্লাহ তাআলা রাখে এবং তার যদি চেষ্টা থাকে। কোনো হিন্দু, ইহুদি, নাসারা, পৃথিবীতে বহু হাজার হাজার ইহুদি, নাসারা, খ্রিস্টান আছে যারা প্রথম জীবনে ইহুদি, নাসারা, খ্রিস্টান ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে এবং বুঝেছে যে এই পৃথিবীতে সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য একমাত্র শর্ত হলো আল্লাহ তাআলার মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। এছাড়া এই জীবনের আর কোনো চার আনার কোনো মূল্য নেই। এটা যখনই কেউ বোঝে তখনই সে ইসলাম ধর্ম গ্রহণ করে। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে একজন থেকে পরবর্তীতে আরেকজন, তারপরে এভাবে রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক পুরুষ অনেক মহিলা বানাইছি, তারপরে একজনের রেহেমের ভিতরে আরেকজনকে প্রবেশ করাই দিছি। ধারাবাহিকভাবে তোমাদের নেতা বা মধ্যপাড়া, বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন কান্ট্রিতে তোমরা দুনিয়াতে জন্মগ্রহণ করে আসতেছো। আজকের আলোচনা হলো ইসলামী বিবাহ এবং পাত্রপাত্রী দেখা, এবং ইসলামের যে একটা বিবাহ, যে একটা ইবাদত। বিবাহ একটা ইবাদত, বলেন কখনো তো এটা বলেন নাই, বিবাহ একটা ইবাদত। হুজুর কি বলতেন, এটা বিয়ে কেন ইবাদত হয়? বিয়ে একটা ইবাদত। বিয়ে একটা কি? বিবাহ একটা কি? বিবাহ একটা ইবাদত। এটা মুখস্থ করেন এবং আজকে ঘরে যাইয়া বলবেন, মা বোনরা যারা শুনতেছেন তারাও মুখস্থ করেন, বিবাহ একটা ইবাদত। বিবাহ একটা কি? তার মানে যত ইবাদত আছে মুসলিম জিন্দেগিতে, বিবাহ তার একটা ইবাদত। তাহলে বিবাহ যেহেতু ইবাদত, প্রত্যেক ইবাদতের যেমন নিয়ম কানুন শৃঙ্খলা আছে, তাহলে অবশ্যই বিয়েরও একটা বিষয় আছে। আছে কি নাই? মুসলিম জীবনে যা কিছু দরকার, একটা ছোট্ট কথা বলেন চিন্তা ভাবনা করে, যে মানুষ দুনিয়াতে আসার পরে তার জীবনের যে চাহিদা, জৈবিক, শারীরিক, মানসিক, রাজনৈতিক, অন্তরের যত চাহিদা, এটার ভিতরে আল্লাহ তাআলা ইবাদতগুলো লাগাই দিয়েছে। বাহিরে কোনো কিছু করতে হয় না যে এই জীবনের বাহিরে যাই ইবাদত করতে হবে, এমন না। আমাদের ইবাদতটা কিন্তু জীবনের ভিতরে। আমরা জীবনে যা করতেছি এগুলো ইবাদত করতে হবে হালাল পথে, হালাল জিন্দেগি। মনে আছে গত জুমার কথা, হালাল জিন্দেগি। কি জিন্দেগি? মুসলিম জিন্দেগি কি জিন্দেগি? হালাল জিন্দেগি নাকি হারাম জিন্দেগি? কোনটা চাই আপনি, হারাম জিন্দেগি নাকি হালাল জিন্দেগি? এই হালাল জিন্দেগি মানে হলো ইবাদত বন্দেগি ওয়ালা জিন্দেগি। এটার মানে হলো আল্লাহ তাআলার মহব্বতের জিন্দেগি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জিন্দেগি। এটাই তো, আর কি কিছুই না। আপনি ভাত খাচ্ছেন, এটাও ইবাদত।
আপনি মরিচা নাচুর খাইতেছেন, সেটাও ইবাদত। আপনি চা বিস্কিট খাইতেছেন, সেটাও ইবাদত। আপনি বাজার করতেছেন, সেটাও ইবাদত। আপনি সন্তানকে চুল কাটাইতে নিয়ে গেছেন, সেটাও ইবাদত। আপনি সন্তানকে খাবার খাওয়াইতেছেন, সেটাও ইবাদত। সন্তানের কামাই রুজির জন্য, স্ত্রীর জন্য বাজার খরচ করতে গেছেন, কামাই রুজির জন্য আপনি চাকরি করতেছেন, আপনি পরিশ্রম করতেছেন, সেটাও ইবাদত। এই তো ইবাদত। এগুলোর ভিতরে থেকেই আমাদের ইবাদত। এটাই হলো হালাল জিন্দেগি। আর আমাদের এই মুসলিম জিন্দেগি হালাল জিন্দেগি হওয়ার কারণেই প্রত্যেকটা মুসলমানের জীবনের অনেক দাম এবং প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম। বান্দা যখন কিয়ামতের দিন উঠবে, হাসরের দিন যখন তার বিচার শুরু হবে, বা কবরের জীবনে যখন তার বিচার শুরু হবে, তখন সে আফসোস করবে যে আয় হায়, দুনিয়াতে আমি কেন ওই চায়ের দোকানে বসে বসে আড্ডা দিয়ে 3 ঘন্টা কাটাইলাম। আমাদের দেশে, বিভিন্ন দেশে যে মুভিগুলা 3 ঘন্টা বা 2 ঘন্টার সিনেমা আছে না, নাটকগুলো 40 মিনিট বা 60 মিনিটের নাটক, ঠিক না? তারপরে গানগুলো আছে 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিটের গান আছে, ঠিক না? একটা জিনিস চিন্তা করেন, আমিও চিন্তা করি, মুসলিম জিন্দেগির প্রতিটা মুহূর্তের হিসাব এবং কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারা প্রত্যেকের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব তার কাছে দিতে হবে। কারণ এই জীবনের যে সময়, এটা আপনি কোথাও থেকে আনেন না, এটা আল্লাহ তাআলা আপনাকে দিছে। আমাদের জীবনের যে সময়, আমি যে এখন মসজিদে আসলাম, বয়ান করতেছি, কেউ কেউ মসজিদে এখন আসে নাই এবং কেউ এখন অন্য কাজে ব্যস্ত আছে, আপনারা মসজিদে বসছেন, এই সকল জিন্দেগির যে একটা সময়, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি যে বেঁচে আছেন, এটা কার দান? বলেন না, কার দান? আল্লাহ তাআলা সেই নাটাইটা ওনার হাতে ধরে রেখেছেন। হায়াত, মওত, জিন্দেগি শুধু কেবল আপনাকে হাত নাড়ানোর, পাও নাড়ানোর, কথা বলার, বুঝার, চোখ দিয়ে দেখার, চলাফেরা করার, আপনি যা মন চায় তা করার অধিকার আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কিন্তু বাঘকে বলছে জঙ্গলে থাকতে, সাপকে বলছে গুহার মধ্যে, তোমার সাপের যে রাস্তা ওখানে, মাছকে কি পানির উপরে রাখতে পারবেন? বলেন, পুকুরের মাছগুলোকে যদি বলেন না, আজকে এই গ্রামে যত পুকুর আছে মাছগুলোর আজকে পানিতে থাকতে দিব না, আজকে সব থাকবে উপরে, সম্ভব এটা? মাছ কি উপরে থাকতে পারে? মাছের সীমানা পানিতে, প্রাণীর সীমানা বন জঙ্গলের, প্রাণীর সীমানা বন জঙ্গলে। দেখেন, বন্য মুরগি আর আমাদের দেশীয় মুরগি আলাদা না? তার মানে যার যার সীমানা, যার যার জায়গা, যার যার ক্ষমতা, যার যার অধিকার, যার যেটার প্রয়োজন তাকে ওই জায়গাতে, ওই দেশে দিয়ে দিয়েছে। এবং আপনার শরীরটা যেভাবে তৈরি করে হয়েছে, ওই দেশেই আপনাকে পাঠাইছে। ওই দেশের আবহাওয়া আপনার জন্য শুট করে। সুবহানাল্লাহ বলো। এটাই হলো আল্লাহ তাআলার সৃষ্টির সিস্টেম। এটা তো আপনারা বুঝেন। এই বুঝের মধ্যে কি বোঝেন না যে একজন আছে যিনি আমাদের হিসাব নেবেন? সেজন্য আমি যে 3 ঘন্টা ধরে মুভি দেখতেছি, 40 মিনিটের নাটক দেখতেছি, আরেকজন মহিলাকে, আরেকজন বিভিন্ন জিনিস আমি শুনতেছি, দেখতেছি। আচ্ছা বলেন, এই সময়ের হিসাব দিতে হবে না? হবে না? বলেন, হবে না? হবে কি না? আজকে থেকে আমরা ইচ্ছে, আমি নিজেও নিয়ত করতে পারি না যে মুভি, নাটক এগুলো দেখবো না। কি হবে? না দেখলে কি হবে? আচ্ছা বলেন, একটা ছবি জীবনে আর দেখলেন না, কি হবে? টেলিভিশন আর জীবনও দেখলেন না, কিছু হবে? রক্ত মাংস জ্বলে যাবে, রক্ত পানি হয়ে যাবে, খাবার বন্ধ হয়ে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে, সুখ শান্তি বন্ধ হয়ে যাবে। সুখ আর শান্তির জন্যই তো আপনি পরিশ্রম করতেছেন। সুখ আর শান্তির জন্যই তো আপনি বিদেশে পাড়ি জমাইছেন। সুখ আর শান্তির জন্যই তো আপনি আপনার নিজের সমস্ত কষ্টকে বৃথা দিয়ে আপনি পরিশ্রম করেন পরিবারের সুখ আর শান্তির জন্য। কিন্তু সেই সুখ আর শান্তি কিভাবে আসবে সেটা কেন বুঝতেছেন না? সুখ আর শান্তি দেওয়ার মালিককে এটা তো বিশ্বাস করতেছেন, দেখা যায় মাশাআল্লাহ। আপনি আমি বুঝি যে সুখ আর শান্তি একমাত্র যদি আল্লাহ তাআলা হুকুম করে, তাহলে আমার অন্তরের মধ্যে সম্ভব, আমার পরিবারের মধ্যেও সম্ভব। কিছু কিছু পরিবার দেখবেন খুব ধৈর্যশীল, এরা না খাইলেও কাউকে বলে না, কোনো অভিমান নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অভিমান নাই, সন্তানের মধ্যে কোনো অভিমান নাই, বাবা আমাকে দেয় না, কারো কাছে যায় এটা বলে না। আর স্ত্রীর মধ্যে কোনো অভিযোগ নাই যে আমার জামাই আমার ভাত দেয় না, কাপড় দেয় না, এটা দেয় না, ওটা দেয় না। স্বামীর মধ্যে কোনো অভিযোগ নাই যে আমার স্ত্রী আমি চাইছিলাম এমন হইতেছে না। কিছু কিছু পরিবার এরকম আছে, আছে কিনা? আছে না? এদের কোনো আওয়াজ আপনারা শুনেন না। এর একটা মাত্র কারণ তার ইমানি শক্তি। সে বলছে সুখ শান্তির রিজিকের মালিকও কে?
খাবার দাবারের রিজিকের মালিকও কে? কামাই রুজির রিজিকের মালিক কে? তো যিনি সব কিছুর মালিক তারে বাদ দিয়া আপনি কেমনে শ্বশুর বাড়ি থেকে পাইতে আশা করেন, বউ থেকে পাইতে আশা করেন, জামাই থেকে পাইতে আশা করেন, সন্তানের কামাই থেকে পাওয়া আশা করেন? এবার বলেন, যে কথা একটু আগে বলছেন আল্লাহ, সেই নিয়তের সাথে এখন যেগুলো বললাম মিলছে? মিলবে? মিলে? তো বলেন তাহলে হুজুর, ছেলে কি কামাই করে বাবাকে দিবে না? স্বামী কি কামাই করে স্ত্রীকে খাওয়াবে না? স্ত্রী কি তাহলে স্বামীর সম্মান করবে না? এটা কখন বললাম করবে না, যাবে না, করবে না? করবে তো, কিন্তু নিয়ত থাকতে হবে দেওয়ার মালিককে। যদি এই নিয়ত থাকে তখনই আপনার ভিতরে সন্তুষ্টতা আসবে, তখন আপনি স্বামীর উপরে অভিযোগ করবেন না। যদি আপনাকে একটা কম দামি ফ্রিজ দেয়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আমার রিজিকে ছিল এই জামা, আমার রিজিকে ছিল এই কামাই, আমার স্বামী যা কামাইতেছে এটা তো আমগো রিজিক। কি বলবে? আমার জামাই যা কামাইতেছে, 5,000 কামাইতেছে, 10,000 কামাইতেছে, আলহামদুলিল্লাহ, এটা আমার রিজিক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার জামাইয়ের ইনকাম কি করে, আমার স্বামীর ইনকাম বাড়ায় দেয়। কারণ বাড়ায় দেওয়ার মালিক কে? যে কাম করে, যার কাম করে, এরা কেউ বাড়াইতে পারবে না, কেউ বাড়াইতে। এই বিশ্বাসটাকে শক্ত করেন। যখন আপনার পরিবারের মধ্যে, আপনার সন্তানের মধ্যে, আপনার বিবির মধ্যে এই বিশ্বাসটা গাঢ় থাকবে যে সুখ শান্তি যা কিছু আমার পরিবারে আছে সব কিছু রিজিকের একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ, তখন ওই বিবি কখনো আপনার উপরে অভিযোগ করবে না, যা নামাজে অভিযোগ করবে। সে অভিযোগ করবে কই? যা নামাজে চোখের পানি ফেলে দিয়ে বলবে, মাওলা আমার ছেলের তো সুখ রাখতে হবে, আমার ছেলের এই চাহিদা, আমার জামাইয়ের এই চাহিদা, আমার বাবা মার এই চাহিদা, আমার আত্মীয় স্বজনের এই চাহিদা আমি তো পূরণ করতে পারতেছি না আল্লাহ, এগুলো তো আমি দিতে পারবো না, আমি কোত্থেকে দিব? আমি তো নগণ্য গোলাম আপনার। আপনি যেহেতু বিশ্বের সব কিছুর মালিক, সব কিছু করার ক্ষমতা রাখেন, আপনি দেন না মানে? আপনি দিলে কি হবে? আপনার কি কমে যাবে? আপনার কি চলে যাবে? আপনি না দিতে পারেন এমনও তো না। আপনি তো বলছেন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল কিছুর উপরে ক্ষমতা রাখে কে? বিশ্বাস করেন ইনশাআল্লাহ? বিশ্বাস করেন ইনশাআল্লাহ? তাহলে পরিবারে যখন সন্তান আপনার কাছে কিছু চাইবে, স্ত্রী কিছু চাইবে, তখন বলবেন দেখো আমি কোত্থেকে দিব, তুমি আল্লাহর কাছে কও, যেন আমার মাধ্যমে তোমার রিজিক হয়ে যাবে। কি বলেন? কি বলেন? ঠিক না? এটা বলা যায় না? বলা যায় না? তো ইসলামের যে বিবাহ, এটা একটা ইবাদত। বিবাহ একটা কি? আচ্ছা, যদি ইবাদত হয় তাহলে ইবাদতের মধ্যে কি হারাম থাকতে পারে? ইবাদতের মধ্যে কোনো হারাম কাজ থাকতে পারে? আপনি নামাজ পড়তে আসছে কি ডোল বাদ্য নিয়ে আসছেন? নামাজ পড়তে আসছে কি নাচনেওয়ালারে ভাড়া করে নিয়ে আসবেন মসজিদে? নামাজও তো একটা ইবাদত। নামাজ কি? এই যে মসজিদে 45 মিনিট 50 মিনিট থাকবেন, এটাও তো ইবাদত করতে আসছেন, তাই না? এরকম বিবাহ একটা ইবাদত। বিবাহ একটা কি? মুসলিম জিন্দেগিতে অন্যরা কি করতেছে সেটা আমাদের দেখার বিষয় নয়। যারা ইসলাম মানে, মুসলমান বলে, ইমানদার বলে, তাদের জন্য এই কথাগুলো। আল্লাহ তাআলা বিয়ের কথা কোরআনে বলছে কি বলছে না? বলছে কি না? আল্লাহ রাসূল বলছে কি বলছে না? তাহলে একটা ঘটনা থেকে শুরু করে তারপর আলোচনাটা করি ইনশাআল্লাহ। 3 জন সাহাবী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, মনোযোগ দিয়ে শুনবেন। রাস্তার ঘাটে অন্যদিকে কি হইতেছে, কোন দিকে কি হইতেছে তাকাবেন না, শুধু এদিকে ফোকাস করেন, যেন আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে হেদায়েত দেয়। বলে আমিন। 3 জন ব্যক্তি আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ছিলেন না, নবীজির স্ত্রীরা ছিলেন। তো একজনের কাছে গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করেন আমাদেরকে একটু শোনান। তো ওনারা শোনাইছে যে উনি এভাবে তাহাজ্জুদ করেন, এই নামাজ পড়েন, এটা করেন, এটা করেন। তো 3 জন বিবির কাছে যাইয়া, 3-4 জন বিবির কাছে যাই শুনে সবাই চিন্তা করলো নবীর জিন্দেগিতে আমল আছে। হ্যাঁ, তাহলে নবীজি যেহেতু নিষ্পাপ, ওনার এরকম আমল, তাহলে আমাদের জীবনে তো গুনাহ ভরা। পৃথিবীতে শুধু নবীরা ছাড়া, ফেরেশতারা তো পৃথিবীর অংশ না, নবীরা ছাড়া, নিষ্পাপ নবীরগণ ছাড়া বাকি সবার জিন্দেগিতে কিছু না কিছু ভুল ত্রুটি পাপ আছে। তখন ওই 3 জন চিন্তা করলো যে তাহলে তো আমাদের অনেক ইবাদত করতে হবে, হেদায়েত আসছে। একজন নিয়ত করছে যে আমি এখন থেকে সারা রাত ইবাদত করব, কোনো রাত বাদ দিব না। আরেকজন নিয়ত করছে আমি বিয়ের সাথে কিছু করব না, এগুলো সংসার ঝামেলার বিষয়, আমি কি করব
সারা দিন রাত আমি ইবাদত করতে থাকবো, কারণ আল্লাহর ইবাদত করতে হবে। গুনাহ করা, সংসার হইলে গুনাহ হয়ে যায়, বউ আসলে গুনাহ হয়ে যেতে পারে, তারপরে অনেক ঝামেলা হতে পারে, আমি বিয়ে শাদী করবো না, আমি সারা রাত দিন রাত ইবাদত করবো। সে অবিবাহিত ছিল। আরেকজন নিয়ত করলো, আমি তাহলে একটা কাজ করি, পুরো বছর আমি রোজা রাখবো, শুধু 5 দিন যেটা নিষেধ ওটা বাদ দিয়ে বাকি দিন রাত আমি কি করব, দিনে রোজা রাখবো, রাতে ইবাদত করবো, এভাবে জীবন কাটাবো, না হলে তো বাঁচার উপায় নেই। 3 জনে এই নিয়ত করে চলে গেছে, এবং এগুলো নবীজির স্ত্রীগণ আম্মাজানগণ শুনছেন, তারাই নিয়ত করে চলে গেছে, বলে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদি যখন আসলেন, উম্মতের কত বড় ডাক্তার, হ্যাঁ, উম্মতের জীবনের জন্য। আপনি কি মনে করেন এখন আধুনিক জীবনের জন্য আল্লাহ রাসূল ডাক্তার না? হ্যাঁ, আল্লাহ রাসূলকে আধুনিক কম ছিল না? হ্যাঁ, কম ছিল। রাসূলের জীবন জানান না, সেজন্য হয়তো মনে করেন যে এখন তো এই এসি, ফ্রিজ, তারপরে অত্যাধুনিক বিষয় আছে ঘর বাড়ির মধ্যে। নবীদের সময় তো এগুলো ছিল না, এর লাগে না আমরা এমন মনে করি। এগুলো সবগুলোরই হুকুম আছে, আপনি জানেন না, সেজন্য আপনি মনে করতেছেন। হ্যাঁ, যেমন এই যে কুরবানির সময় প্রশ্ন করে, হুজুর গোশত কি ফ্রিজে রাখবো নাকি রাখবো না? তো নবীজির সময় কি ফ্রিজ ছিল? তো এই মাসালার উত্তর কি হবে? এটার একটা ঘটনা আছে। সাহাবীরা যখন অনেক অভাবে ছিল, অনেক অভাব, 2-1 কোরবানি দিছে, তখন নবীজি নিষেধ করছে যে সবাইকে দাও, এখন জমা করেও। পরবর্তীতে যখন সবাই স্বাবলম্বী হয়ে গেছে, এখন জমা করো, সমস্যা নেই, কারণ আমাদের এখন তো সবার এমনই পরিস্থিতি নাকি, অনেক বস্তু আছে, এগুলো সবাই দিলেও দেখা যাবে যে সবাই খাইয়া আরো থাকে, এখন জমাইলে কি নাই, এসব অসুবিধা। এই মাসালার উত্তর পাইছেন না? তো 3 জন চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, বিবিগণ থেকে এই ঘটনাটা শুনলেন যে 3 জন ব্যক্তি অনেক দূর থেকে আসছে, তারা আপনার আমার সম্পর্কে জানতে চাইছে, এবং তারা এই নিয়ত করে চলে গেছে। একজন নিয়ত করছে কি সারা রাত ইবাদত করবে, আরেকজন কি নিয়ত করছে বিয়ে শাদী, সংসার জীবন এগুলো কিছু করবে না, শুধু কেবল ইবাদত করতে থাকবে। আরেকজন কি নিয়ত করছে বলুন তো, মনে আছে না? সারা বছর কি রাখবে, রোজা রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, না, এটা তো ইসলামী জীবন না, এটা ইসলামী। দেখেন, এরা কি খারাপ কথা বলছে? এরা কি হারাম কথা বলছে? তো ভালো কাজ করছে না? তাহলে আপনি আমি বলতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো নিয়ত করছে। নবীজি কি বলছেন? না, এটা তো ইসলামী শরীয়ত না, এটা ইসলামী শরীয়ত। বুঝছেন, এখানে অনেক বড় শিক্ষার বিষয়। নবীজি বলতেছেন যে এইটা আমার শরীয়ত না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এটা না। এটা তো জীবন, মুসলিম জীবন হতেই পারে যে সারা জীবন ইবাদত, সারা জীবন ইবাদত করবে, সারা বছর রোজা রাখবে, সারা রাত ইবাদত করবে, তাদেরকে ডাকা হলো, ডেকে বলা হলো, তুমি যে নিয়ত করছো সারা রাত ইবাদত করা, আমি কি সারা রাত ইবাদত করি? আমি তো তাহাজ্জুদ করে ঘুমাই না। আরেকজনকে বলো, তুমি যে সারা বছর রোজা রাখার নিয়ত করলা, আমি কি সারা বছর রোজা রাখি? মাসে 3টা রোজা রাখি, আর সোমবার রোজা রাখি, আর যে রোজাগুলো রাখার দরকার সেগুলো রাখি, বাকি সময় আমি খাবার খাই। আরেকজনকে বললো, তুমি যে বললা বিয়ে শাদী করবা না, সংসার জীবন তোমার জন্য অতিষ্ঠ, শুধু গুনাহ, যায় ঝামেলা, গুনাহেতে লিপ্ত হইবে, জাহান্নামে হয়ে যাবে, স্ত্রী কমপ্লেইন করবে সে আমার নামাজের কথা বলে না, এই জন্য জাহান্নামে চলে যাবে, কবর আযাব হবে সন্তানের জন্য, হাসরের মাঠে সন্তানরা আল্লাহর কাছে বিচার দিবে, বাবা তো আমার নামাজের কথা বলে নাই, নামাজের কথা শিখায় নাই, হারাম হালাল শিখায় নাই, কিভাবে লেনদেন করবো, কিভাবে কি করবো, কিছুই শিখায় নাই, তো বাবারে আগে জাহান্নামে নেন, পরে আমি সহ যাবো। এসব চিন্তা ভাবনা করে তুমি যে বললা যে তুমি বিয়ে শাদী করবা না, আমি কি বিয়ে শাদী করি নাই? আমার কি সন্তান নেই? আমার কি পরিবার নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার থেকেও তোমাদের তাকওয়া অনেক বেশি। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, শয়তান কখনো কখনো নেক সুরতে ধোঁকা দেয়। কি দেয়? মানে নেক আমলের মাধ্যমে ধোঁকা দেয়। আপনারে বলবে তুই ইবাদত করতে থাক, পরিবার যেদিকে যাওয়া যাক, কি শুধু মসজিদে আর তাসবিহ তাহলিল নিয়ে ঘুরবা, আত্মীয় স্বজনের হক, পরিবার, এগুলো ঝামেলা।
কি এই যে নেক্সট সুরতে ধোকা দিচ্ছে। আপনি নামাজ পড়তেছেন, রুকু সিজদা করতেছেন, নামাজের ভিতরে আপনারা হজের কথা মনে করাই দিছে। নামাজের ভিতরে কি মনে করাই দিছে? আপনি তাওয়াফ করতেছেন, মক্কা শরীফে গেছেন, নবীজির রওজা জিয়ারত করছেন, নামাজের ভিতরে আপনি এগুলো খেয়াল করতেছেন, পড়তেছেন জোহরের নামাজ অথবা আসর বা যে কোনো 5 ওয়াক্ত নামাজের নামাজের মধ্যে আপনি হজের চিন্তা করতেছেন, নবীর জন্য আপনার মায়া উতরায় পড়তেছে নামাজের ভিতরে। এটা হলো শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? নামাজের ভিতরে আপনার আত্মীয় স্বজনের হকের কথা মনে করায় দেয়, বউয়ের সাথে ভালো কথা বলতে হবে, এগুলো মনে করা দেয়। এটা হলো শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে। নামাজের ভিতরে কি এগুলো চিন্তা করার অপশন আছে? না। তো আল্লাহ রাসূল বললেন যে এভাবে জীবন হবে না। ইসলামের শরীয়তে যেভাবে আছে, আমি যেটা করেছি সেটাই তোমাকে করতে হবে। এর ব্যতিরেকে তুমি যদি বেশি কিছু করতে চাও সেটা তো হবে না। আমার জিন্দেগি ফলো করলে আল্লাহ তাআলা তোমাকে কি করবে? মাফ করে দিবে। আমরা বিয়ের খুতবার মধ্যে এটা পড়ি, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা প্রত্যেক বিয়ের খুতবার মধ্যে যে আয়াতগুলো পড়া হয়, বিয়ের আমরা আলোচনার থেকে অন্যদিকে চলে গেছি, এখন আলোচনা আসতেছি। তো বিয়ে একটা ইবাদত, তাহলে আমরা বুঝলাম ইবাদতের মধ্যে কোনো হারাম কাজ চলবে না। বলেন, ইবাদতের মধ্যে কোনো হারাম কাজ চলবে না, বলেন না চলবে? ইবাদতটা কি? হালাল কাজ। ইবাদতটা কি কাজ? তাহলে আমাদের যে সামষ্টিক বিয়েগুলো হয়, আমাদের জীবনে যে বিয়েগুলো হয়ে গেছে বা আমাদের সমাজের মধ্যে যে বিয়েগুলো হয়, বলেন এই বিয়েগুলো কি সম্পূর্ণ হালাল কাজ হয় নাকি হারাম কাজ আছে? বলেন, হারাম কাজ আসেনি? আরে বলতে অসুবিধা নাই, তো আমিও তো আপনাদের এলাকার, সমস্যা নাই, দেখতেছি তো এগুলো আমাদের ভিতরে চলে আসছে যে কোনো ভাবে। আল্লাহ তাআলা মাফ করুক, সবাই বলেন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, যে বিয়ের মধ্যে কম খরচে সুন্দরভাবে সম্পাদন হয় সেই বিয়েতে বরকত হয়। আরো একটা পরিচয় আল্লাহ রাসূল এই বিয়ের খাবারের বিষয়ে বলছে, সূর আর ডাকাত। বিয়ের খাবার যে দাওয়াত, এটার বিষয়ে বলছে আল্লাহ রাসূল, একটা হাদিস বলছে সূর আর ডাকাত। সূর হয়ে ঢুকবো, ডাকাত হইয়া বাইর হইব। এইটা আপনারা মনে রাখেন, পরে আমার জিজ্ঞেস করেন, আলোচনার সময় থাকলে বলবো। মূলত যেটা বলতে চাইতেছিলাম, আপনারা তো কোনো মেয়ে ছেলের বাবা, বিয়ে শাদী হবে, আপনাদের পরিবারে হবে, হবে না? আমার পরিবারে হবে। তাহলে এই যে একটা ইবাদত, ইসলামে বিবাহ একটা ইবাদত, এটা শিখার দরকার আছে কি নাই? দরকার আছে না? প্রয়োজন আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। তাহলে আমি দেখবো ইনশাআল্লাহ, হয়তো আপনাদের ভিতরে যদি আল্লাহ তাআলা সে বুঝ দেয়, আপনারা এই হালাল কাজের মধ্যে হারাম কাজ করবেন না। কেন করবেন না? হুজুর কি হয়েছে, জীবনে তো একবারে বিয়ে করবো, বারবার কি বিয়ে করবো, বারবার কি নাচানাচি করবো? একদিনে তো করবো। মুরব্বীরে ধমক দেয়, মুরব্বীরে ধমক দেয়, বিয়ে তো বিয়ে জীবনে একবার, একবারে তো মজা মাস্তি করবো, যা ইচ্ছে তা করবো। আপনি জান, আপনার নামাজ আপনি করেন, আপনারটা আপনি করেন, আপনারটা আপনি বোঝেন। আমার যদি কবরে জিজ্ঞেস করেন, আমি বলবো একদিনই তো বিয়ে। বিয়ে কি একদিন হয়? অনেকের জীবনে তো 5-12 হয়। কিন্তু এটা মুখ্য কথা। মূল কথা হলো বিয়ে যে হয় এটা আল্লাহ তাআলার একটা হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি বলছেন, আমার উম্মতকে বৃদ্ধি করো। আমি হাসরের দিন আল্লাহকে বলতে পারবো আমার উম্মত অনেক, আমি গর্ব করতে পারবো আমার উম্মত নিয়ে। তো উম্মত বাড়ার জন্য বিয়ে শাদী করতে হবে, হালাল জিন্দেগীর জন্য বিয়ে শাদী করতে হবে। অর্ধেক ঈমান পূর্ণ হয়ে যায়, গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। তো যেই ইবাদত আপনাকে আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ রাসূল দিবেন, এই বিয়ের মাধ্যমে আমরা কি আশা করি? আপনারা বলেন, একটা কথার উত্তর দেন, আপনারা কি আশা করেন? কালকে থেকে আপনার বংশে যত লোক জন্মগ্রহণ করবে তারা নেক বান্দা হোক নাকি হারাম বান্দা হোক? কোনটা? কি চান? আজকে যার এখন বিয়ে হচ্ছে সেও কি চায়? তার সন্তানটা নেক সন্তান হচ্ছে কিনা? প্রত্যেকে চায় কিনা? তো আল্লাহ তাআলা যেভাবে আপনাকে বিয়ে শাদীর হুকুম দিছে, কোরআনের আয়াতকে পড়ে, দোয়া দুরূদ পড়ে, যেভাবে হালাল বিয়ে আল্লাহ রাসূল বিয়ে করছে না, তাহলে বিয়ের নিয়ম কানুন তো আল্লাহ রাসূলের জীবনেও আছে। 1 লাখ 2 লাখ সাহাবীর জীবনে আছে। 100 বছর সাহাবীরা জীবিত ছিল দুনিয়াতে, মনে রাখেন। আপনারা মডেল খুঁজে পান না, 100 বছর পর্যন্ত সাহাবীরা দুনিয়াতে জীবিত ছিল। তো 100 বছরে কারো জিন্দেগি লেখা হয় নাই?
হযরত আবু বকর, ওমর, ওসমান থেকে শুরু করে একদম আবু তুফাইল শেষ সাহাবী যিনি ইন্তেকাল করছেন 100 বছর পূর্ণ হওয়ার পরে, আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করার পরে আর কোন সাহাবী দুনিয়াতে ছিল না। আল্লাহ, এই 100 বছরে এতগুলো মানুষ জীবিত ছিল, তাদের জীবনে বিয়ে শাদী হয়নি? বলেন না, হয় নাই? তো তারা কি আমাদের মডেল না? তো তাদের কোন বিয়ের মধ্যে আপনি গেট সাজাইছে? বলেন না, তাদের কোন বিয়ের মধ্যে গেট সাজাইছে? বাজার থেকে বাদ্যযন্ত্র কিনে নিয়ে আসছে, তারপরে অমুক ঢাকা থেকে নাচনেওয়ালা ভাড়া নিয়ে আনে, মদের বোতলের আড্ডা হয় মুসলমানদের বিয়ের মধ্যে। এখন গ্রামে গঞ্জে হয় কিনা? আপনারা জানেন না? আমি দেখছি, জানতেছি, হচ্ছে একদিনে না। আবার মদ খাওয়ার পরে কি বলে জানেন? তো হুজুর, মদ খাওয়ার পরে নাকি 40 দিন ইবাদত কবুল হবে না, এই জন্য নামাজ পড়তেছি না। 40 দিন গেলে পরে পাক পবিত্র হইয়া ওযু করে পরে নামাজ শুরু করে দেবে ইনশাআল্লাহ। একদম সাক্ষাৎ একটা ছেলে সাথে আমার এরকম দেখা গেছে। কি হয়েছে, তুমি নামাজ পড়ো না? হুজুর, এই একটা পার্টিতে গেছিলাম তো মদ খাই ফেলছে, এখন এই আপনি তো জানেনই, হাদিসে আছে, হুজুররা কইছে, বুঝেন, হাদিসে আছে হুজুররা নাকি বলছে মদ খাওয়ার পরে 40 দিন ইবাদত কবুল হবে না, এই জন্য সে 40 দিন ইবাদত বন্ধ রাখছে। তাহলে তো আমাদের প্রতিদিন মদ খাইয়ে 40 দিন করে বন্ধ রাখার দরকার, কি বলেন? বুঝছেন থিওরিটা কি? আবার বড় বড় হুজুর নাম দিয়ে দিতে, হুজুরও তো বলছিল মনে হয়, বলছিল বলে পরে কি হয় মনে হয়। তাহলে বানানো হাদিস, বানানো কথা, কোথায় হাদিসে আছে 40 দিনের ইবাদত কবুল হবে না? এটা কিভাবে আছে? আপনি কিন্তু বুঝতে হবে, আপনি কথাটা বুঝতেছেন। আপনি এখন পাপ করে আবার জিনা করার পরে বলে আমি তো একটা আকাম করে ফেলছি, এখন একটু কিছুদিন পরে যখন ওই যে মনে করেন রোজা আসবে, এই রোজা থেকে আমি একদম আল্লাহর কাছে মাফটা চাইয়া শুরু করে দিই। এই নিয়ত করার পর থেকে যতক্ষণ পর্যন্ত ইচ্ছাকৃত করেন না, এটার গুণ আরো বেশি হবে, ডাবল। মদ খাওয়ার পর দিন থেকে যে ইবাদত আপনি ছাড়তেছেন, এই গুনাহ আপনার আরো বেশি হবে। এমনি ছাড়লে যে গুনাহ হতো, কারণ এটা আপনি ইচ্ছে করে ছাড়তেছেন নিজের যুক্তিতে। নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, কি বলেন? নেক্সট সুরতে শয়তান আপনাকে বুঝাইতেছে এটা খাইলে তো 40 দিন ইবাদত কবুল হবে না, করিস না, তাহলে বাদ দে। 40 দিন পরে যখন একবার ওযু গোসল, 40 দিনে আর পার্টি হবে না, তা আবার খাইলে তো আবার 40 দিন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে বলেন, আমাদের আমরা এখানে যারা যে কয়জন আছি, আমাদের বাড়িতে যে বিয়েগুলো হবে, আজকে থেকে একটু নিয়ত করেন না যে আমার বিয়ের শাদীর অনুষ্ঠানের মধ্যে কোনো হারাম কাজ হবে না। যেহেতু আপনি নেক বংশধর চান, আপনার সন্তান নেক হোক, আপনার পরিবার নেক হোক, আপনার স্ত্রী আপনার কথা শুনুক, সেই ক্ষেত্রে আপনার দরকার ইবাদতটা ঠিকভাবে আদায় করা। আজকে প্রত্যেক পরিবারে, প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক এলাকায় কেন এত অশান্তি, কেন এত ছাড়াছাড়ি, কেন এত অভিযোগ? স্বামী স্ত্রীর ঝগড়ার বিচার করতে করতে কিছু পার্টিতে ইনকামই করালে অনেক, বিচার করতে করতে এই পার্টি থেকে, হ্যাঁ ঠিক আছে, কি বুঝছেন হচ্ছে কি না? সমাধান কোথায়? কে কতজন সমাধান খুঁজছেন যে আসলে এটা কেন হচ্ছে? আমার পরিবারের মধ্যে কোনো হারাম কাজ কি আছে? এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ গুনাহ মুক্ত পরিবার দাও। বলেন আল্লাহ আমার পরিবারকে গুনাহ মুক্ত পরিবার বানায় দাও, হালাল পরিবার বানায় দাও, হালাল জিন্দেগি দান করো। আমার বংশধর সকলকে, যারা আসবে, যারা আছে, নেক বান্দা বান্দি হিসেবে কবুল করো। এগুলা কিন্তু আমার শিখানো দোয়া না, আল্লাহ তাআলা শিখানো দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি আপনার স্ত্রীর দিকে তাকাইলে মেজাজ গরম হয়ে যায়, আপনার স্ত্রী আপনার দিকে তাকাইলে মেজাজ গরম হয়ে যায়, আপনার সন্তানের দিকে তাকাইলে আপনার মেজাজ গরম হয়ে যায়। বদ মেজাজের কারণে সন্তানকে মারধর করেন, স্ত্রীকে মারধর করেন, আবার স্বামীকে তুই তুকারি করে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, স্বামীকে ঠেস মেরে কথা বলে, স্ত্রী স্বামীকে কথা বলে, স্বামী স্ত্রীকে ঠেস মেরে কথা বলে, বাবা মানি। আপনারা বলেন হুজুর এটা কি কোরআনে কিছু আসেনি? কোন তো আছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা বলতেছেন
সুন্দর স্বাভাবিক জীবন যাপন করো। এই আকলে নাকেস মহিলাদেরকে একটু আকল কম দিয়ে, ধৈর্য কম দিয়ে তোমাদের জন্যই বানাইছি। একদিকে সে ভুল করবে, আর একদিকে সে দেখবা ভালো কাজ করে ফেলছে। একটা খারাপ লাগলে আর একটা তোমার ভালো লাগবে। যখনই সে উল্টা পাল্টা কিছু করবে, ধৈর্য ধরো। বিয়ের যে খুতবার আয়াত, একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এই আয়াতটা বিয়ের খুতবার মধ্যে পড়ে, শুনিয়েন। আমরা তো শুধু কেবল কি করে, যার বিয়ে সেও থাকে না, অনেক সময় দোয়া করার সময় মুরব্বীরা থাকলে হয়, কি মুরব্বীরা থাকলে হয়। অনেক সময় দেখবেন কারো বাড়িতে দোয়ার আয়োজন করতে গেলে সে নাই, তার দোয়ার প্রয়োজন নাই। আমরা যারা আসছি ভাড়া দিয়ে দোয়া টোয়া করে তারপরে চলে যাব, সে দোয়া পাইল না, খাওয়া দাওয়া করে। কি বলেন, দোয়ার উপস্থিত থাকা দরকার ছিল না? এখন ওই বিয়েতে দেখবেন যে শুধু কেবল যখন দোয়া হয়, বিয়ের খুতবা পড়া হয়, মুরব্বী 2-4 জন থাকে, 5 ওয়াক্ত নামাজে 3-4 জন থাকে, বাকি সবাই বিয়ের কাজে ব্যস্ত। অথচ এই একটা মেয়ে একটা ছেলে সারা জীবনের জন্য চুক্তিবদ্ধ হচ্ছে হালাল জিন্দেগির। সেই হালাল জিন্দেগির চুক্তিবদ্ধের দোয়ার মধ্যে বিয়ের অনুষ্ঠানে যারা যারা আছে কেউ নাই, শুধু কেবল ভাড়া নিয়ে যারা আছে তারা আছে। হচ্ছে কিনা? তো দোয়ার বরকত ওই জিন্দেগিতে আসবে কিভাবে? হুজুর তো দোয়া করছে আল্লাহ এই বংশধরকে নাই, বংশধর বানায়। এই ঝুটিকে আপনি ফাতেমা আলীর মতো ঝুটি বানায় দেন, ফাতেমার মতো ধৈর্য, খাদিজার মতন জ্ঞানী, আয়েশার মতন চতুর, এরকম আপনি তাদেরকে ধৈর্যশীল বানায় দেন। দোয়া করেন হুজুরা, হ্যাঁ, কিন্তু আপনি যা আমিন বলবেন আপনার জীবনে যে সেটা কবুল হবে, আপনি তো নাই, আপনারাই তো নাই। আপনার সন্তানের বিয়ে, আপনার নাতির বিয়ে, 2-4 জন আছে যারা নামাজ পড়ে, এরা শুধু দোয়াতে থাকে, বাকি সবাই বাহিরে, সব ব্যস্ত। তো বলতেছিলাম বিয়ের ক্ষেত্রে যে বিষয়টা, বিয়েটা একটা হালাল ইবাদত। এখন তো অনেকজন আসেন বলেন বিয়ে একটা হালাল ইবাদত, বলেন, এবং এটা বলেন বিয়ে একটা ইবাদত। বিয়ে কি ইবাদতের মধ্যে কেন হারাম কাজ ঢুকবে? এর কোনো যুক্তি প্রমাণ আপনাদের কারো কাছে আছে না? আছে কোন হারাম কাজ ঢুকবে এরকম? বিয়ের প্রথমেই যদি স্বামী আর স্ত্রীর মধ্যে নিয়ত থাকে বাপের বাড়ি থেকে আনা, রিজিকের নিয়তে থাকে, তাহলে যে হুজুর দোয়া করলো আল্লাহ তাদের জীবনে আপনি রিজিকে বরকত দিয়ে দিন, হুজুরের দোয়া খালাস। যার লাগে দোয়া করছে সে নিয়ত করছে মেয়ের বাপের বাড়ি থেকে আসবে, সব বরকত আসবে কিভাবে? বুঝেন নাই? বুঝেন নাই? এখন কিছু কিছু বাবারা বলে আমি এত টাকা পয়সা খরচ করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম, মেয়ের বাবা আমার ছেলেকে কিছু দেবে না। বলে কিনা? বলে না? বলে? আরে এটা তো বেকুবি কথা। একটা মেয়েকে তোমার অধীন আল্লাহ তাআলা করে দিচ্ছেন আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে। ওই মেয়ের সতীত্ব রক্ষার জন্য তোমার কাছে আসছে বাবা মা ছেড়ে, আর এই ছেলে তার জীবনকে হালাল জিন্দেগি করার জন্য তোমার কাছে 2 জনের জৈবিক চাহিদা পূরণের জন্য, হালাল জিন্দেগি, হালাল সম্পর্ক করার জন্য, হালাল বংশধর তৈরি করার জন্য ইসলামী সিস্টেম রেখেছে। তুমি আসছো নিয়ত করতেছো উল্টা, নিয়ত করতেছে কি? মেয়ের বাপের বলতেছে আপনি 200 লোককে যেমন খাওয়াবেন, আমি কিছু বুঝি না, আমি এগুলা কিছু জানি না, বুঝি না, আপনি কয়শো লোককে খাওয়াবেন? ইসলামের শরীয়ত জানেন? ইসলামের শরীয়ত বিবাহের হুকুম বুঝেন? এই কথাগুলো ছুটাছুটি ভাবে আসতেছে, আমি চাইছিলাম সিরিয়াল ভাবে আসতে। সিরিয়ালে প্রথমে যেই কথা, পাত্র পাত্রী দেখার বিষয়েও হালাল কাজ করতে হবে, হারাম কাজ করা যাবে না। যার জন্য বিয়ে, যেই ছেলে বিয়ে করবে একমাত্র ওই ছেলে মেয়েকে দেখবে। ছেলের বাবা দাদা সব করে নানা দেখা যাবে, তার জন্য এটা জায়েজ। ওই ছেলে বিয়ে দেখবে। এটা যদি হয় ইসলামী শরীয়তের হুকুম আর সমাজে যদি এটা জারি থাকে, তাহলে 100 মেয়ে আর দেখা লাগবে না। আপনাকে বলতেছিলাম এটার কারণে 100 মেয়ে দেখতে যায়, দেখতে যাইয়া 50,000 টাকা খরচ করে। একটা কালো মেয়ের জীবনে যা কিছু আছে, একটা কালো মেয়ের শরীরে যা কিছু আছে, সুন্দর মেয়ের শরীরে তো তা কিছু আছে নাকি? এটা বিশ্বাস করেন না আপনারা? কালো সাদা চামড়া দিয়ে কি করবেন আপনি? আপনার নিয়ত থাকবে দিন। আল্লাহ রাসূল বলছে বংশ, ধন, সম্পদ, সামর্থ্যের আগে তোমার দেখা হবে কি দিন। ওই পরিবারে দিন আছে কিনা, ওই মেয়ের মধ্যে দিন আছে কিনা, ওই মেয়ের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা আছে কিনা,
তারপরে না আপনি চিন্তা করুন আপনার ছেলেটা ভালো সন্তান হবে, আপনার পরিবার হবে ভালো, আপনার পরিবার ধৈর্যশীল হবে, তখন হবে যখন এরা দ্বীনই হবে, তখন এদের ঈমান মজবুত হবে। তাহলে পাত্র পাত্রী দেখতে হবে একমাত্র কে দেখতে পারবে? যার। আর মহিলাদের তো মহিলা দেখবে, ওটার তো কোনো মাসালা নেই। মহিলাদেরকে মহিলা দেখবে, এটার কি মাসালা? পুরুষের ক্ষেত্রে দাদা একবার চুল ধরে দেখে, নানা একবার মাথা ধরে দেখে, ঘুমটা উঠায়া দেখে, পাও ধরে দেখে। ইসলামের কোথায় এটা আছে আপনি আরেকজনের মেয়েকে এভাবে দেখতেছেন? এটা কি গরু বাজারের গরু? একমাত্র অধিকার আছে যে বিয়ে করবে সে দেখবে, সে কথা বলবে, সে কথা বলবে, তার সাথে দেখা করবে, তাকে দেখবে, তার পছন্দ হইলে পরে আগাবে, বাকি বিষয়গুলো সামনে পড়ে। এটা প্রথম আপনাকে হারাম কাজের বিরোধিতা আপনাকে করতেই হবে, এটা করা যাবে না। আপনাকে যদি টেলিহিস্ট্রি নিয়ে যায় যাব না। আর ওই যে চুরি আর ডাকাতের কথা বলছিলাম, আল্লাহ রাসূলের হাদিস, মিশকাত শরীফের হাদিস, চোর হয়ে ঢুকে ডাকাত হইয়া বের হয়। এটা হলো আল্লাহ রাসূল বলছেন, এই যে বিয়ে শাদীর খাবারের যে আয়োজন, এটা কার দায়িত্ব বলেন তো? আপনারা কে জানেন? খাবারের যে আয়োজন করা হয় ওলিমা, এটা কার দায়িত্ব? ইসলামী শরীয়ত অনুযায়ী কার দায়িত্ব? কেউ একজন বলেন কার দায়িত্বে? ছেলের দায়িত্বে। এখন কি হয়? আপনি তো লাখ টাকা খরচ করে ছেলেকে বানাইছেন ইঞ্জিনিয়ার, তো ওই লোকে যে লাখ টাকা খরচ করে মেয়ের সতীত্ব রক্ষা করে মেয়েকে 18 বছর 20 বছর পালছে, তার টাকা দিবেন কবে? তারটা দিবেন কবে? উল্টা পথে যাইয়া বিপদমুক্ত জীবন, বিপদযুক্ত জীবন বানাইয়া আল্লাহকে দোষারোপ করে, উল্টা কাজ করে সব। কেউ কি কখনো শিখতে গেছেন ইসলামী বিয়েটা কেমনে হবে? যারা যারা এখনো বিয়ে করেন না তাদের জন্য মেসেজ, যাদের সন্তান বিয়ে বুঝুক তাদের জন্য মেসেজ। কম খরচে আল্লাহর ওয়াস্তে খাওয়ানোর আয়োজন করবে একমাত্র ছেলেকে। ওলিমা খাওয়ানোর দায়িত্ব কার? তাহলে যে বলে 200 জনকে কিন্তু খাওয়াইতে কোনো কথাবার্তা নাই, আপনি মেয়ে বিয়ে দিবেন, এটা কোনো কথা? মেয়ের বাপরা সুরের মতো হয়ে যায়, কি করবে? আর এই বিয়ের পরের দিন থেকে পরের দিন কি বলে, হিরানি উল্টানের পরের দিন তো শাশুড়ি আলহামদুলিল্লাহ কি গো মেহমান দিতে আসবো, সোফা সেট এগুলা তো নাই, ঘরে এটি তো লাগে। কি মেসেজ দিচ্ছেন আপনি? নিয়ত কি আপনার? তো এই শাশুড়ির সাথে বউয়ের কিভাবে সম্পর্ক ভালো থাকবে বলেন? আপনি না কত বিচার আচার করতেছেন, শাশুড়ি ঝগড়া করে, বউ ঝগড়া করে, স্বামী স্ত্রী ঝগড়া করে, এইসব নিয়তের কারণেই তো ঝগড়া হচ্ছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফ আসাদুস সহিহ ফি কিতাবিল্লাহ, একমাত্র কোরআনের পরে সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ভালো নাই, আপনি তো বিয়ে করছেন নিয়ত ভালো নাই, মেয়ের বাপের পকেট খালি করার নিয়ত করে বিয়ে করছেন আপনি, আর শুধু কেবল প্রতিদিন সকাল সন্ধ্যায় ধমক দেন, তুই তো কিছু দিলি না, কিছু আনলি না, তোরা তো মাগনা নিয়ে আসছি। আরে ভাই, ইসলামে যে লেনদেনের কথা বলছে বিয়ের জন্য, আপনার উপরে যে ফরজ করা হয়েছে যে ওয়াতুহুন্না সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ তাআলা বলছেন তুমি যে তাকে বিয়ে করলা, সে যে কবুল বললো, তার যে মোহরানা আছে সেটা আদায় করো, তারপরে তাকে ব্যবহার করো, তোমার জন্য হালাল। কয়জনের স্ত্রীর, আমি সহ সবার কথাই বলতেছি, কয়জনের মোহরানা আদায় হয়েছে? কয়জনের মোহরানা আদায় হয়েছে? বাহাদুরি করে তো লিখছেন 3 লাখ, উসুল লেখেন 50 লাখ। খুদা, উসুল শব্দের অর্থ হলো দিয়ে দিছে, এখন না দিলেও লেখে উসুল 1 লাখ। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের মাঝে, যে লেখেন 5 লাখ, ওলা যদি আবার 6.5 দেয় নিয়ত। আলহামদুলিল্লাহ, কিছু ইসলামী পরিবার এত নিয়ত সুন্দর। 5 লাখ টাকা বিয়ের মধ্যে আয়োজন করছি, বাট আমার ছেলের মধ্যে, ছেলের বিয়ের মধ্যে তুই কত দিস? বিয়ে শাদীর দিন এটা বলে কিনা কেউ? 5 লাখ টাকা তোমাকে আয়োজন করতে বলছে কে? ওই মেয়ের মোহরানা আদায় করছে, ওটা ফরজ ছিল। তোমাকে কে বলছে 200-500 জনকে খাওয়ানোর জন্য, গেট সাজানোর জন্য? আমার ছেলের গেটের মধ্যে তো আমি 50,000 খরচ করছি। কে বলছে তোমার খরচ করতে? তুমি ওই মেয়ের হক আদায় করছো? বড় গলায় কথা বলো, যেটা ফরজ সেটা তুমি আদায় করলা না, যেটা সুন্নত ওয়াজিব মুস্তাহাব কিছুর মধ্যে বলো না, সেটা নিয়ে তুমি লাফালাফি করছো। এরপরে বিয়ের মধ্যে তো আলহামদুলিল্লাহ বিজনেস সিস্টেম, ট্রেড ইন্টারন্যাশনাল আছে, আপনি ঢুকলেই পাবেন সেখানে টেবিল, পান এবং সবকিছু নিয়ে বসে আছে, মনে হয় যেন আপনাকে মহব্বত করবে, কিন্তু আপনাকে মহব্বত করে নাই। এখানে সে লিখে রাখবে
আবার এই লোকে যখন রাতে শেষে যাবে তখন লিস্ট দেখবে, আচ্ছা আমি যে সমীর উদ্দিনের বিয়ে গেছিলাম দেখতো, এটা আমার ছেলের বিয়ের মধ্যে কি দিছে। আচ্ছা বলেন, বিয়ের যে হুকুম ইবাদত এটার মধ্যে কি এটা পড়ে? নিয়তটা কি হলো? তো মুসলিম জিন্দিগি, হালাল জিন্দিগি কিভাবে হবে? এই ভুলগুলা হচ্ছে। নাচের আয়োজন, গানের আয়োজন, হারাম পর্দার আয়োজন, যেমনি তেমনি ইচ্ছা। তাহলে হুজুর বিয়ে শাদী কিভাবে হবে? অবশ্যই দিন, ছেলেকেও দেখবেন দিনদার কিনা, মেয়েকেও দেখবেন দিনদার কিনা, ওই পরিবারটা দিনদার কিনা, তারপরে বিয়ের আয়োজনের মধ্যে বলবেন মোহর আনার কথা। মেয়ের বাবারাও এই কথা বলতে হবে যে ছেলের কতটুকু সামর্থ্য আছে, ওই দিন বিয়ের মোহরের হক আদায় করে নিবে, নাকি বাক্সটাতে যায় মাপসায় নিবেন। আমার তো 3 লাখ 4 লাখ 5 লাখ লেখা হয়েছে, তুমি কি বলবো? তুমি কি বলবো? এটা কিন্তু আপনি বলার অধিকার রাখেন না, কিন্তু আপনি অধিকাংশ নিয়তটা কোথায় চলে যেতেছে, এটা কিন্তু ফরজ, এটা তার পাওনা। যেভাবে আপনি 1 লাখ টাকা হাওলাত দিলে তার কাছে পাবেন, এভাবে এই মেয়ের কাবিন নামায় যে লেখাটা হয়েছে যত লাখ, এটা তার পাওনা। কত যা দিয়েছেন তা পাওনা। কি পাওনাদার? সে কি কথা বলে না? কি দার? পাওনাদার। মাফ করার জন্য বসে থাকে সব, অথচ এটা হক কে বলছে? এই পাওনাদার কে তৈরি করে দিছে? তা আল্লাহকে না আপনি মানেন, সবকিছুতে ভালোবাসেন, এই বেলায় আসলে তো আপনি উল্টা। সেই জন্য ভাই বন্ধুগণ, আসল উদ্দেশ্য হলো আমাদের যে বিবাহ সংস্কৃতি, আমাদের যে বিবাহের নিয়ম কানুন, এগুলোর মধ্যে ইসলাম নাই, চলে গেছে। যে কারণে সম্পর্কগুলো টিকতেছে না, পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, অভিযোগ হচ্ছে, বিভিন্ন ধরনের ফিতনা সৃষ্টি হচ্ছে, সমাজের মধ্যে গুনার পরিমাণ বেড়ে যাচ্ছে। ছাড়াছাড়ির কারণে ওই মেয়ে পরে অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়ে যাচ্ছে, যে কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, সবাই বলেন আমিন। আমাদের যাদের বিয়ে এভাবে হয়ে গেছে তারা তো আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, শুনলাম জানলাম। সামনে যাদের বিয়ে হবে নিয়ত করে ইনশাআল্লাহ, তা আমাদের বাড়িতে কোনো বিয়ের আয়োজনে হারাম কাজ হবে না। বলেন না, এখন বলবে না, বলেন। আপনাদের আয়ত্তে যেটা থাকবে সবাইটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনার আয়ত্তে যে বিয়েগুলো হবে, এই বিয়েতে কোনো হারাম কাজ হবে না। ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে সবাইকে দাওয়াত দিয়ে এক জায়গায় আপনি খাওয়াবেন। ভাই আল্লাহর রাস্তে এই দুইটা জিন্দিগি যেন সুখে আসে, এদের জীবন যেন সুন্দর হয়, খাইয়ে একটু দোয়া করবেন। আগে সময় শেষ, অনেক সময় চলে গেছে, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, আর ওই রাসূলের এই হাদিস বলে শেষ করে দিচ্ছি। আগেকার দিনে বিয়ে শাদীগুলোর মধ্যে কলুর ডাল, গরুর গোস্ত আর সামান্য সবজি ফ্লোরে বসে খাইতো কিনা? আলহামদুলিল্লাহ বলে বলে চলে যেত, দোয়া করতো আল্লাহ এই বিয়ের জিন্দিগিটা আল্লাহ সুখী বানায়, দোয়া করতো কিনা? কমিউনিটি সেন্টারে 10 রকম খাদ্যের আয়োজন, 5 রকম পানির আয়োজন, 70 রকম সালাদের আয়োজন, 3টা খায় আর বাকি সব ফালায়। আপনারা যে কয়জন আছেন সবগুলো মিলে একটা ভাত তৈরি করে দিতে পারবেন? আমারে একটা ভাত তৈরি করে দেন না? পারবেন? পারবেন একটা ভাত তৈরি করে দিতে? কেন পারবেন না? দেন তো একটা গোশতের টুকরা তৈরি করে দেন না। কার দেওয়ার রিজিক আপনি এভাবে নষ্ট করতেছেন, ফালাইতেছেন, তাহলে কি হবে? এই বরকত কি হবে? এই ভাত আল্লাহ তাআলার কাছে গিয়ে নালিশ করবে, আল্লাহ আপনি আমাকে রিজিক হিসেবে পাঠাইছেন, বান্দা তো আমাকে ডাস্টবিনে ফালাই দিছে। এই জন্যই একটা মাসালা বলি, খাবার খাইতে গেলে দস্তরখান সুন্নত এই জন্যই, এই সুন্নত এই জন্যই যদি কোনো কিছু পড়ে যায় ভুলে, এটা আপনি ফালানোর সময় বললেন আল্লাহ আমি আপনার প্রাণের জন্য রিজিক হিসাবে দিলাম, পুকুরে ফালাবেন অথবা বিলে, এদেরকে দিয়ে রিজিক নিয়ত করবেন এটা যে আল্লাহ আপনার, আমি তো ভুলে ফালাইছি, এগুলোর জন্য খাইয়া রিজিক পায়। তো সেজন্য বলতেছিলাম এই সকল আয়োজন করা যাবে না। আর আল্লাহ রাসূল ওই হাদিস বলছেন তাদের জন্য যারা মেয়ের বাড়িতে বিয়ে খায়, চোরের মতো ঢুকে আর ডাকাতের মতো পেট ফুলে বের হয়। এখন থেকে আর মেয়েদের বাড়িতে বিয়ে খেতে যাবেন? কথা বল না, আর কথা বল না। আরে রাসূলের হাদিস, আমি তো আমার বানানো কোনো কিছু বলতেছি না, আল্লাহ মাফ করুন। মেয়ের বাপে যদি আয়োজন করে এই দাওয়াতে যাবেন না। দেখি এরকম সমাজ একটা তৈরি করেন যে আমরা আমাদের সমাজে যে বিয়ে হয় মেয়ের বাপের আয়োজন করতে দেই না, মেয়ের বাপে যে কয়জন নিয়ে আসবে, ছেলের বাড়িতে যে কয়জন আসবে। আমার দরকার কি অমুক না তা অমুক দাওয়াত দিয়া ভরা, আমি মাস শেষে দিন শেষে 50,000 টাকা সুদে লইয়া বাজার শেষে রাত্রে হিসাব করতেছে যে আজ কত উঠলো, 70,000 টাকা, মাশাআল্লাহ, তাহলে তো 20,000 টাকা লাভ হয়েছে। আকিকার মধ্যে হয়, মুসলমানি করে এটা হয়, বিয়ের মধ্যে এটা হয়। তো এই জিন্দিগিতে কেমনে বরকত আসে?
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ পরিবারের সকলকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। ইসলামকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমাদের জিন্দেগিকে হালাল জিন্দেগি হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। এবং যে অপসংস্কৃতি হারাম কাজগুলো আমাদের পরিবারে হয়, আল্লাহ তাআলা আমাদের পরিবার থেকে সকল হারাম কাজ দূর করে দিন, সবাই বলেন আমিন। বলেন আয় আল্লাহ, আমাকে, আমার পরিবারকে, আমার বংশধরকে গুনাহ মুক্ত বানাও, নেক বান্দা বান্দি হিসেবে কবুল করো, আমার পরিবারকে গুনাহ মুক্ত পরিবার হিসেবে কবুল করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি ওয়া আসহাবিহি। সুন্নাত।